আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, কয়দিন যাবত আমার একটা সমস্যা যাচ্ছিল। হঠাৎ করে মাথা ঘুরানি মারে। এই সমস্যাটা আজকে বেড়ে গেল। কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমি। অর্ধেক পথ থেকে ফেরত আসা আবার বসে রয়েছে। এখন বাজে 12:15। তো আজকেও সকালে আমাদের পাশের বাসায় এক মুরব্বি, আমাদের এলাকার ভিতরে, সে খুব অনেক ভালো একটা মানুষ। হঠাৎ করে সে নামাজ পড়ার ওঠার টাইমে মারা গেছে। 3টা বাজে সে উঠে রেডি টয়ে শুইছে, খাবার টাবার খাইয়ে শুইছে। 4টা বাজে নামাজ হতে ডাক দিবে, সে ঘুমের মাঝখানে মরে গেছে। এরকম একটা পরিস্থিতি। তো সেটা 5টা বাজে দেখে আইসা দেখতে গেছি ও বাসায় এরকমভাবে মাথা ঘুরানি দিচ্ছে। আমি কোনো রকম বাসায় এসে শুইছি। উঠে আবার কাজে গেছিলাম। ভাবছিলাম ওখানে গিয়ে খাবো ম্যামের রুমে, কিন্তু ওখানে যাওয়ার পর যেতে পারিনি আমি। আর অর্ধেক পথে থেকে এরকমভাবে ফেরত আসলাম। এসে যে শুইছি, 12:15টার দিকে উঠছি। ওঠার পর আমার চা আর পরোটা, বিস্কিট এগুলো খুব ভালো লাগে ভাতের থেকে। এখন ওগুলো খাইতে পারি না। যেটা ভালো লাগে সেটা তো খাবোই, তাই না? ডাক্তার যতই না করো, কম করে খেতেই হবে। তাই যাই হোক, আমার নানি এনে দিল। মানে এত কষ্ট করে আমি আমার প্রেশারটা মনে হয় লো, প্রেশারটা মাপায় আসছি অনেক লো। এটা বাড়ানোর জন্য যা যা খাইতে বলছে খাইছি। খাওয়ার পর মানে শুয়েছিলাম কতক্ষণ। তারপর হচ্ছে যে মানে আমি উঠে বসতেই পারি না, আমার মাথা টোটালে ঘুরানি মারে। এই অবস্থা হয়ে গেছিলো। আর বেশিরভাগ ওই আঙ্কেলটার কথা আমার মনে পড়তেছে। ভালো মানুষ, সে হঠাৎ করে চলে গেল। ওটা দেখার পর আমার আরও বেশি খারাপ লাগতেছিল। আমি জানি না কেন জানি লাশ দেখতে পাইনি। তো যাই হোক, ওখানে ও বাসায় কান্নাকাটি, আর এখানে আমি শুয়েছিলাম। তো আম্মুর সাথে দুষ্টুমি করতে করতে এই যে চলে গেল। বাড়িঘর এত বড় দালান করে সব রেখে সে একটা খাটের ভিতরে চলে গেল। তাকে নিয়ে গেছে 1টা বাজে এখন জানাজা দেওয়ার জন্য। আর সেই রকম একটা ভালো মানুষ, সবাই আসছে তাকে দেখার জন্য, তার আত্মীয়-স্বজন ধরে। তারপরে জানাজা দেওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসছে। দেখ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করি আমরা সবাই। তো যাই হোক, আমি মাথা ঘুরে দাঁড়াতে পারতেছিলাম না। তারপর মোনাজাতে শরীর হওয়ার জন্য গিয়েছিলাম। তো সারাদিন এভাবে যে শুয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া না, কোনো কিছু না, কিছু খাইতে পারি না, উঠে বসতেই পারি না। তো আইসে যে শুইছি, শোয়ার পরে সন্ধ্যাবেলা উঠছি। ওঠার পরে দেখি ঝাল ঝাল কিছু খাইতে মন চাইতেছে। না খেলে তো হবে না, বাঁচতে তো হবে জীবনে চলার পথে। তো যাই হোক, আমার বোনকে বললাম রান্না করার জন্য, সব রেডি করে বসাই দিল। না, আমাকে বলতেছে তুই বাইরে দে। তাই আমি যেহেতু ও কষ্ট করে সব করছে, এখন বাইরে দে। ছুটকি ভর্তা, নানান ভর্তা ছিল, 3 পদের ভর্তা ছিল। তারপর আমি সবাইকে বাইরে দিতেছিলাম। কিন্তু গরম গরম বাইরে বৃষ্টিও পড়তেছিল হঠাৎ করে, আবার বৃষ্টি কমে যায়। তো এখানে আমি বলতেছিলাম, একজনে বলতেছে খাবে খাবে না, মানে তো আমি বলতেছিলাম খাবো যদি একসাথে সবাই খাবো। আমার জন্য কি রান্না করছে? এখানে তো সবার জন্যে। আসলে একজনের নাম 10 জনের কাম। তো আমি ভরসা করে অনেকগুলো নিয়েছি, কিন্তু খেতে পারিনি। আসলে মানে কি বলবো, আমার এমন কেমন হয় আমি জানি না। আমি এখানে যে বসে পারতেছি, মানে আমি খুব একটা স্ট্রং মানুষ। যে আমার সাথে চলছে সে জানে, অল্পতে আমি ভেঙে পড়ি না, কিন্তু না পারতে আমি কখনো পড়ি না। আমি এখানে বসে রয়েছি শুধু মনের জন্য। মাথা যে আমার কীভাবে ঘুরতেছিল আমারটা আমি জানি। কিন্তু আমি সবসময় কাজে বা হচ্ছে যে কোনো মাঝখানে ব্যস্ত থাকতে চাই, যেহেতু আমি যে অসুস্থ সেটা মনেই না পড়ে। কিন্তু যখন আমার মাথাটা ঘুরানি মারে, আমার মনে হয় দুনিয়ার সব ডাবল ডাবল দেখি। জানি না এমন কেন হচ্ছে আমার। তো আমি ডক্টরের কাছে যাওয়ার